প্লট বরাদ্দে অনিয়মের মামলার ব্রিটিশ এমপি টিউলিপ, হাসিনা ও রেহানার বিরুদ্ধে রায় 1 ডিসেম্বর। জামায়াতের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আলতাফ। বিএনপি ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প বানাবে না আমির খসরু। হত্যা মামলায় অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা। সোনিয়া বশির কবিরের প্রতারণার ফাঁদ। মেট্রো রেলে চালু হলো অনলাইন রিসার্চ সুবিধা। ড্রাইভিং লাইসেন্স সেবা বন্ধ 6 মাস ধরে, উদ্যোগ নেই সরকারের। খুলনা 1 আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। প্লট বরাদ্দে অনিয়মের মামলার ব্রিটিশ এমপি টিউলিপ, হাসিনা ও রেহানার বিরুদ্ধে রায় 1 ডিসেম্বর। ক্ষমতার অপব্যবহার করে অনিয়মের মাধ্যমে পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী 1 ডিসেম্বর। আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছেন দুদকের আইনজীবী তরিকুল ইসলাম। শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকি ছাড়াও এই মামলায় আরও 14 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই রাজুক এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী। জামায়াতের নেতাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য অনুভব করেন বলে মন্তব্য করেছেন পটুয়াখালী 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। আজ সোমবার পটুয়াখালীর সুরাইয়া ভবনে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আলতাফ হোসেন চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে অন্যান্য রাজনৈতিক দলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসানের দলের সভাপতি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে আমি 5.5 মাস জেলে ছিলাম। 5.5 মাস তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছি। তিনি অত্যন্ত ভালো মানুষ, জ্ঞানী ব্যক্তি এবং দক্ষ চিকিৎসক। আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, জামায়াতের নায়েবে আমির তাহের ভাইয়ের সঙ্গে আমি 9 মাস জেলে ছিলাম। আমরা জেলের পার্টনার, জেলের বন্ধু। তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ। আবার তাদের সেক্রেটারি পরোয়ার ভাইয়ের সঙ্গে পাশাপাশি রুমে ছিলাম। তিনিও খুব জ্ঞানী ও ভদ্র মানুষ। বিএনপি ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প বানাবে না বলেছেন আমির খসরু। তিনি বলেন, আগামী 18 মাসের মধ্যে 1 কোটি চাকরির ব্যবস্থা করবে বিএনপি। তারা বাংলাদেশের জনগণের স্কিল বাড়ানো, কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান ও বিদেশে কর্মসংস্থান বাড়ানোর উপর জোর দেবে। চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হত্যা মামলায় অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন মোহাম্মদ সোহান শাহ। এরপর 28 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় গত বছরের 19 সেপ্টেম্বর সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 27 জনকে আসামি করে আদালতে মামলা করেন। এতে শেখ বশির উদ্দিন 49 নম্বর আসামি। পরে আদালত অভিযোগটি রামপুরা থানা পুলিশকে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। আলোচিত সমালোচিত ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান এসবিকে টেক ভেঞ্চার্স লিমিটেডের সিইও সোনিয়া বশির কবিরের বিরুদ্ধে দেশ বিদেশের একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অন্তত 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নিজের প্রতিষ্ঠানে বিনিয়োগ করার প্রস্তাব দিয়ে ও শেয়ার বিক্রির কথা বলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিয়ে আত্মগোপনে চলে গেছেন তিনি। ভুক্তভোগীরা দেশ ও বিদেশের বিভিন্ন আদালতে সোনিয়া কবির ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। এসব মামলার কিছু তদন্ত চলছে, আবার কয়েকটি মামলায় তাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদনও দিয়েছে পুলিশ। গত জানুয়ারিতে মিসেস জেরিন চৌধুরী ও তানভীর ইসলাম নামে 2 জন ব্যবসায়ী সোনিয়া কবিরের বিরুদ্ধে ঢাকার আদালতে 4টি মামলা করেন। মামলায় 9.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন তারা। এর মধ্যে 2টি মামলা এনআই অ্যাক্টে করা। এসব মামলায় সোনিয়া কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মেট্রো রেলে চালু হলো অনলাইন রিসার্চ সুবিধা। এখন থেকে স্টেশনের কাউন্টারে লাইন দাঁড়ানো ছাড়াই ঘরে বসে র্যাপিড পাস বা এমআরটি পাসে রিসার্চ করা যাবে। আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। ডিটিসিএ জানিয়েছে, ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ যে কোনো অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে রিচার্জ সম্পন্ন করা যাবে। এজন্য ডিটিসিএর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। তবে অনলাইনে পেমেন্ট সম্পন্ন হলেও স্টেশনে স্থাপিত নতুন এভিএম মেশিনে কার্ড স্পর্শ না করা পর্যন্ত রিচার্জ কার্যকর হবে না। নীতিমালা অনুযায়ী অনলাইন রিচার্জে অতিরিক্ত পেমেন্ট গেটওয়ে ফি প্রযোজ্য হবে। রিচার্জ করা টাকা 3 মাস পর্যন্ত অপেক্ষমান অবস্থায় থাকবে। নির্ধারিত সময়ে কার্ড এভিএম এ ট্যাপ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে ফিরে যাবে। তবে 10% সার্ভিস চার্জ কেটে রাখবে কর্তৃপক্ষ। গ্রাহক চাইলে 7 দিনের মধ্যে রিফান্ড নিতে পারবেন। সেক্ষেত্রে 5% ফি কাটবে। এই সুবিধায় সর্বনিম্ন 100 টাকা থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সেবা বন্ধ রয়েছে 6 মাসের বেশি সময় ধরে। ঠিকাদার পাচ্ছে না বিআরটিএ। অপেক্ষায় 10 লাখ মানুষ। 6 মাস ধরে বন্ধ স্মার্ট কার্ড প্রিন্ট।
নতুন ঠিকাদার নিয়োগ করতে না পারায় এই অবস্থা তৈরি হয়েছে। কবে স্মার্ট কার্ড পাবেন তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীরা। বিআরটিএ সূত্র জানায়, ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড প্রিন্টিং সংক্রান্ত কাজের জন্য ভারতীয় ঠিকাদার মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে 5 বছরের চুক্তির মেয়াদ শেষ হয় গত 28 জুলাই। কিন্তু গত মার্চ এপ্রিলেও যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছেন তারাও স্মার্ট কার্ড পাননি। গত 4 মাসে আরও 3 লাখ নতুন আবেদন যুক্ত হয়েছে। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, পরীক্ষা, ফিঙ্গারপ্রিন্ট সহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেও স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড পাচ্ছেন না তারা। সব হিসাব পাল্টে এবার জামায়াতের প্রার্থী হিসাবে মনোনয়ন পাচ্ছেন কৃষ্ণ নন্দী। এর আগে কখনো ভিন্ন ধর্মের কাউকে প্রার্থী করেনি জামায়াত। খুলনা 1 আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসাবে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন ডুমুরিয়ার জামায়াত হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। বিভিন্ন সভা সমাবেশে দলের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ার পর তার মনোনয়ন পাওয়ার গুঞ্জন আরও জোরদার হয়। এবার সেই গুঞ্জন সত্যি হওয়ার ইঙ্গিত দিলেন তিনি নিজেই। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে কৃষ্ণ নন্দী নিশ্চিত করেছেন যে তাকে দলীয়ভাবে চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, খুলনা 1 আসনের জন্য আমাকে চূড়ান্ত করা হয়েছে। জামায়াত আনুষ্ঠানিক ঘোষণা দিলেই সবাই জানতে পারবেন। শিগগিরই নির্বাচনী প্রচারণায় নামার প্রস্তুতি নিয়েছেন বলেও জানান কৃষ্ণ নন্দী। তিনি বলেন, জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আমাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন, এরপরই প্রচারণায় নামব।